1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছে। ব্রিটিশ শাসনের সময় বাংলা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রদেশ। স্বাধীনতার পর বাংলার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি হয়েছে। জমির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিক মহলে স্বীকৃতি লাভ করেছে। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান, তারা যেন ঐক্য এবং সমৃদ্ধির কাজ করে এবং তাদের শিক্ষা এবং আচরণে দেশের মঙ্গলকে অগ্রাধিকার দেয়। স্বাধীনতা দিবস ভারতের ইতিহাসের একটি বিশেষ স্থান অধিকার করে আছে। প্রতি বছর 15ই আগস্ট দিনটি আমরা উদযাপন করি, কারণ এই দিনেই 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। এই দিনটি শুধুমাত্র ভারতের স্বাধীনতার স্মারক নয়, বরং এটি আমাদের জাতীয় গর্ব, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বাংলার জন্য স্বাধীনতা দিবসের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসনের সময় বাংলা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রদেশ এবং স্বাধীনতা আন্দোলনের অনেক প্রধান নেতা ও আন্দোলন এই ভূমি থেকেই উদ্ভূত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাতঙ্গিনী হাজরা সহ বহু মহান নেতা বাংলার মাটি থেকে উঠে এসেছেন। তাদের ত্যাগ, সংগ্রাম ও অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা দিবসের পরবর্তী সময় বাংলা সমাজ ও সংস্কৃতিতে অনেক পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর বাংলার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি হয়েছে। শিক্ষার প্রসার, শিল্পের বিকাশ এবং সাহিত্য সংস্কৃতির উন্নয়ন বাংলা সমাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের উন্নতির ফলে বাংলার শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষাতেও অনেক উন্নতি দেখা গেছে। উন্নতির ফলে বাংলার শিক্ষার হার বেড়েছে এবং শিক্ষার মানও উন্নতি হয়েছে। স্বাধীনতার পর বাংলার অর্থনীতিতে বড় পরিবর্তন আসে। শিল্পায়নের ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কলকারখানা গড়ে ওঠে, যা জীবিকা অর্জনের মাধ্যম হয়ে দাঁড়ায়। কৃষিক্ষেত্রেও কিন্তু আমরা উন্নয়ন লক্ষ্য করি, যেখানে বাংলার অর্থনীতি সমৃদ্ধ করতে কৃষি কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কৃষকেরা জমির অধিকার ফিরে পায়, জমির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীনতার পর বাংলা ভাষা ও সাহিত্য নতুন দিগন্তে প্রবেশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলায় সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, সুচিত্রা ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী সহ বহু লেখক ও কবির আবির্ভাব ঘটে, যারা বাংলা ভাষাকে এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে। নাটক, সঙ্গীত, চিত্রকলা এবং চলচ্চিত্রেও বাংলার শিল্পীরা বিশেষ অবদান রেখেছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন প্রমুখ ব্যক্তিত্বের কৃতিত্বে বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিক মহলে স্বীকৃতি লাভ করেছে। স্বাধীনতা দিবস শুধুমাত্র অতীতের স্মরণ নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত। আমাদের পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রাম থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করি এবং আমাদের দেশ ও সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হই। স্বাধীনতার প্রকৃত অর্থ হচ্ছে কি স্বাধীনতা পাওয়ার পর তাকে রক্ষা করা এবং প্রত্যেকের জীবনে সঠিক মর্যাদা ও সুযোগকে নিশ্চিত করা। স্বাধীনতা দিবস আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের একটা দিন। আজকের এই বিশেষ দিনে আমরা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের অসীম সাহস এবং আত্মত্যাগের জন্যই আমরা আজ স্বাধীন হতে পেরেছি। তাদের সংগ্রামের কথা আমাদের ভবিষ্যৎ দিনে দায়িত্ব পালন করার জন্য অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা শুধু একটা দিনেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় প্রতিফলিত হওয়া উচিত। আমরা সবাই মিলে কাজ করে আমাদের দেশকে উন্নত এবং সমৃদ্ধশালী করতে পারি। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান, তারা যেন ঐক্য এবং সমৃদ্ধির কাজ করে এবং তাদের শিক্ষা এবং আচরণে দেশের মঙ্গলকে অগ্রাধিকার দেয়। স্বাধীনতা লাভ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্বাধীনতা রক্ষা করা এবং দেশের উন্নতি সাধন করাও আমাদের দায়িত্ব। আমরা আজ এই স্বাধীন দেশে বসবাস করছি, কিন্তু আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সাম্যতা রক্ষা করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি আমাদের এই প্রিয় দেশকে আমরা সবাই মিলে ভালোবাসবো ও রক্ষা করব, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই স্বাধীনতার মর্যাদা বুঝতে পারে এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।